আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আজকের আলোচনা ঈদের রাত ও দিনের বিশেষ আমল ও ফজিলত সম্পর্কে। মহিমাময় পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা এবং দোয়া পাঠ করা সুন্নাহ। আমরা যেন এটা ত্যাগ না করি। ইনশাআল্লাহ চাঁদ দেখতে না পেলেও দেখার চেষ্টাটুকু অন্তত করব। নতুন চাঁদকে আরবিতে বলা হয় হিলাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আরবি বছরের 10ম মাস হলো শাওয়াল মাস। শাওয়ালের চাঁদ রাত হলো ঈদের রাত। যে সমস্ত রাতগুলো ইবাদতের জন্য ফজিলতে পরিপূর্ণ তার মধ্যে অন্যতম হলো ঈদের রাত। পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, বড় আনন্দের দিন। সমস্ত ভেদাভেদ ভুলে মান অভিমান বিসর্জন দিয়ে একতা ও সৌহার্দ্য সম্প্রীতি স্থাপনের দিন। ঈদের নামাজ পড়া পুরুষদের জন্য ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের বিশেষ কিছু আমল বলেছেন যা ঈদের আনন্দ আরো বহুগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। ইবনুল কাইম রহিমাল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদে অর্থাৎ ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন এবং জুমাতে সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। তাই আমরা সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভিতর উত্তম পোশাক পরিধান করব। ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় সামান্য কিছু পানাহার করা সুন্নাত, কিন্তু ঈদুল আজহার দিন পানাহার ব্যতীত ঈদগাহে গমন করা ও নামাজের পর কোরবানির গোশত দিয়ে খাবার গ্রহণ করা সুন্নাত। হাদিস শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন সকালে বেজোশ সংখ্যক খেজুর খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদের সৌন্দর্যকে বাড়াও তাকবীর দিয়ে। ঈদ উল ফিতরের তাকবীর শুরু হবে আজ সন্ধ্যা থেকে মাগরিবের সময় থেকে ঈদের সালাত পর্যন্ত, কিন্তু ঈদুল আজহার 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিতে হয়, মোট 5 দিন। ঈদগাহে যাতায়াতের সময় ঈদ উল ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে ও ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তাকবীর পাঠ করা সুন্নাত। তাকবীরের পদ্ধতি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করতেন। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতেন এবং ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করতেন। তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মুচিদের রাস্তা দিয়ে ঘরে ফিরতেন। ঈদগাহে শিশুদের নিয়ে যাওয়া সুন্নাত। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনু আব্বাস, জাফর, আলী, হাসান, হুসেন, উসামা ইবনু জায়েদ ইবনু হারিসা, আইমান উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে তাকবীর পাঠ করতে করতে বের হতেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করা। একে অপরকে শুভেচ্ছা জানানো মানুষের সুন্দর চরিত্রের একটি দিক। এর মাধ্যমে একে অপরের জন্য কল্যাণ কামনা ও দোয়া করা যায়। পরস্পরের মাঝে বন্ধুত্ব ও আন্তরিকতা বৃদ্ধি পায়। জুবাইর ইবনু নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। অর্থ, আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের যাবতীয় ভালো কাজ কবুল করুক। এইভাবে শুভেচ্ছা বিনিময় করা উত্তম। ঈদ মোবারক বলেও ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। ঈদের নামাজ শেষে খুতবা শোনা সুন্নাত, কিন্তু জুমার খুতবার মতো এটি ওয়াজিব নয়। যারা ঈদের খুতবা না শুনে চলে যাবে তাদের গুনাহ না হলেও তাদের ঈদে গুরুত্বপূর্ণ দোয়া ও ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনু সাইব হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ঈদগাহ উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন। অতঃপর তিনি বলেন, আমরা নামাজ শেষ করেছি। যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে আর যার চলে যাওয়ার ইচ্ছা সে চলে যাবে। ঈদগাহ থেকে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নাত, তবে ঈদগাহে নফল নামাজ পড়া মাকরুহ। ঈদের নামাজের আগে বা পরে ঈদগাহের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ পড়া মাকরুহ। ঈদের নামাজের পর বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পর ঘরে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন। ঈদের দিন এসব সুন্দর আমল আমাদের ঈদের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।